নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পিআর ভিলেজ কিচেন। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের রেসিপি লাউ চিংড়ি করব। সেই জন্য এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এইগুলো নদীর চিংড়ি মাছ, আর সঙ্গে কিছু ছোট মাছও আছে। এগুলোকে ধুয়ে ছাপা করে নিয়েছি। দেখুন, এবার এইদিকে লাউ কেটে নিয়েছি। লাউগুলোকে আমি এইভাবে কেটেছি ছোট ছোট করে। এইবার মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে মেখে নিব। যারা আমার ভিডিও আজকে নতুন দেখছেন, নতুন বন্ধুদেরকে বলছি, ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করার সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার এইদিকে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটার মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে আসা অবধি অপেক্ষা করব। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোর এই পাশটা হয়ে গিয়েছে, ও পাশটাও ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব আমি। দেখুন, মাছগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি এইগুলোকে ছান্তার সাহায্যে একটা পাত্রে তুলে নিচ্ছি। সবগুলো মাছ আমি তুলে নিলাম। এই মাছ ভাজার তেলে আমি আর অল্প তেল দিয়ে দিব ফোড়নের জন্য। ফোড়নে দিব গোটা জিরে হাফ চা চামচ। আপনারা চাইলে রাঁধুনিও দিতে পারেন ফোড়নে। আমি জিরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো। জিরেটা দিয়ে এবার লাউগুলো দিয়ে দিলাম। ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটা করব। অবশ্যই আপনারা এভাবে করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এবার লাউগুলোকে একটু নাড়াচাড়া করে দিব ফোড়নের সঙ্গে। এর মধ্যে আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করে দিব। কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এক এক করে মশলা দিচ্ছি। আদা বাটা 1 চা চামচ, জিরে আর শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। এগুলোকে দিয়ে ভালোভাবে ভাজতে থাকব। আমি কিন্তু মশলা কষিয়ে নিই নাই, এভাবেই দিয়েছি। এবার দেখুন, সবগুলো মশলা লাউয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এবার কিন্তু লাউয়ের থেকে জল ছেড়ে দিবে। এভাবে ভাজতে থাকবো লাউগুলোকে। এর মধ্যে আমি কোনো জল ব্যবহার করিনি, লাউয়ের থেকে জলটা উঠে এসেছে। আর এইগুলোকে আমি অনবরত ভাজতে থাকবো। এই লাউ চিংড়ি আমার খেতে তো বেশ ভালো লাগে। আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য, যাতে লাউগুলো সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকাটা তুলে নিচ্ছি। এবার আর অল্প সময় নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এটা আমার গাছেরই লাউ ছিল। দেখুন, এভাবে ভেজে নিয়েছি বেশ কিছু সময়। এবার আমি এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব। জলটা পরিমাণ মতো দিতে হবে। লাউয়ের সবজিতে বেশি জল ব্যবহার করা যায় না।
জলটা আমি অল্প পরিমাণে দিলাম। লাউয়ের থেকে এমনিতে জল ছেড়ে দিবে। জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম আর ঝোলটাকে জাল হতে দিব কিছু সময়। ঝোলটা কিন্তু বেশ ভালোভাবে ফুটে এসেছে। এবার আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিলাম। এর সঙ্গে কিছু ছোট মাছও আছে। সবগুলো মাছ আমি অ্যাড করে দিলাম লাউয়ের মধ্যে। এবার মিশিয়ে দিচ্ছি। একটু সময় ঢাকা দিয়ে দিব। ঢাকাটা তুলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 1 চা চামচের মতো রাঁধুনি বাটা দিয়ে দিব। রাঁধুনি বাটাটা অতি অবশ্যই দিবেন। এই লাউ চিংড়ির টেস্টটা কিন্তু দারুণ লাগবে। এই রাঁধুনি বাটাটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার আমার রেসিপি প্রায় রেডি। গরম ভাতের সঙ্গে এই রেসিপি পরিবেশন করলে আর কিছুই লাগবে না। 1/2 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম আমি। চিনিটা মিশিয়ে দিব। সব সময় সঙ্গে থাকা সকল বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে।